ভূতের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুললে আমাদের চারপাশে দুই ধরনের মানুষ দেখতে পাবেন। একদল সরাসরি বলে দেবে ভূত বলতে কিছু নেই, সব কুসংস্কার। আরেক দল চোখে জল এনে বলবে আমি নিজেই ভূতের মুখোমুখি হয়েছি। আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন যা আপনি ব্যাখ্যা করতে পারেননি? এমন কিছু যা আপনাকে আপনার ভিতরে কাঁপিয়ে দিয়েছে? ভূতের অস্তিত্ব নিয়ে যুগ যুগ ধরে বিতর্ক চলছে, কিন্তু সত্যিই কি তারা আছে, নাকি এ সবই শুধুমাত্র কুসংস্কার? আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ভূত কি সত্যিই আছে, নাকি সবই মন গড়া কল্পনা। আপনারাও সঙ্গে থাকুন। আপনি কি কখনো গভীর রাতে বাড়ির ছাদে একা হাঁটতে গিয়ে অদ্ভুত কিছু শুনেছেন? বাতাসের ফিসফিসানি অথবা অদ্ভুত কোনো আওয়াজ? বাংলার প্রায় প্রতিটি গ্রামেই একটি ভূতের গল্প রয়েছে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, নাম বাঘমারি। এই গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো ভাঙা বাড়ি আছে, যেটাকে সবাই ভূতের বাড়ি নামে চেনে। দিনের আলো ফুরিয়ে গেলেই সেখানে ভয়ঙ্কর কিছু ঘটে বলে গ্রামের লোকেরা বিশ্বাস করে। অনেকেই বলে রাতের বেলা সেই বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়, তাই ভয় কেউ সেখানে পা রাখে না। গ্রামের বয়স্করা বলে সেই বাড়িটাই একসময় এক ধনী পরিবার থাকত। পরিবারে ছিল একমাত্র মেয়ে, নাম কুসুম। কুসুম ছিল অসাধারণ সুন্দরী, সবার প্রিয়, কিন্তু তার ভাগ্য ছিল অন্যরকম। একদিন গভীর রাতে কুসুম অজ্ঞাত কারণে বাড়ির ভেতরই মৃত্যুবরণ করে। তার মৃত্যুর পর থেকে সেই বাড়ি হয়ে ওঠে শূন্য। তারপর পরিবারটি গ্রাম ছেড়ে চলে যায়। যদিও বাড়িটি এখন ধ্বংসপ্রায়, তবুও প্রতি রাতে গ্রামের লোকজন বলে সেখানে কুসুমের আত্মা ঘোরে। তারা বলে রাত বাড়লে সেই বাড়ির ভেতর একটা সাদা শাড়ি পরা মেয়ের ছায়া দেখা যায়। মেয়েটি যেন অদ্ভুত এক কান্নার আওয়াজ করে। মেয়েটি এঘর সেঘর ঘুরতে থাকে, যেন সে তার কিছু খুঁজছে। এখনো কেউ যদি রাতে ওই বাড়ির পাশ দিয়ে যায়, তারা বলে হালকা বাতাসের সাথে সেই মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসে। গ্রামবাসীরা বিশ্বাস করে কুসুম আজও মুক্তির জন্য অপেক্ষা করছে, তার আত্মার শান্তি পাওয়ার জন্য। এই গল্পগুলি শুধুই কি কল্পনা, নাকি এর পেছনে কিছু সত্যি লুকিয়ে আছে? বিজ্ঞানের মতে পারিডোলিয়া হলো একটি মনস্তাত্ত্বিক প্রবণতা, যেখানে মানুষ অচেনা বা অস্পষ্ট জিনিসের মধ্যে পরিচিত আকৃতি বা চেহারা দেখতে পায়, যেমন মেঘের ভেতর মুখ, গাছে কোনো প্রাণীর অবয়ব। এটি মস্তিষ্কের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া, যেখানে আমরা পরিচিত আকৃতি খুঁজে বের করার চেষ্টা করি। বিজ্ঞানী ডক্টর রিচার্ড ওয়াইজম্যান এর একটি গবেষণায় উল্লেখ আছে, কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে আমাদের মস্তিষ্ক ভূতের উপস্থিতি অনুভব করতে পারে, যেমন অন্ধকার পরিবেশ, অদ্ভুত শব্দ বা আতঙ্কজনক পরিবেশ। অন্যদিকে বিজ্ঞানীদের কথায় স্লিপ প্যারালাইসিস একটি এমন পরিস্থিতি যেখানে মানুষ ঘুম থেকে জাগার পরও তার শরীর নাড়াতে পারে না। তখন অনেকেই তাদের ওপর বসে থাকা কালো ছায়া বা ভৌতিক অস্তিত্বের কথা বলে থাকে। আপনি হয়তো জানেন, পশ্চিমবঙ্গের রানাঘাটের একটি পুরনো হাসপাতাল সম্পর্কে বহু বছর ধরে অদ্ভুত গল্প প্রচলিত রয়েছে। বলা হয় এখানে রাতে একটি নার্সের ভূত ঘুরে বেড়ায়। যারা এই হাসপাতালের নতুন বা পুরনো কর্মী বা কোনো রোগীর আত্মীয়, অনেকেই দাবি করেন যে তারা রাতের শিফটে যখন ডিউটিতে থাকেন, তাদের মধ্যে কেউ কেউ সেই নার্সকে দেখেছেন, যিনি বহু বছর আগে এক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। এই ধরনের ঘটনার ব্যাখ্যা কি বিজ্ঞান দিতে পারে, নাকি এখানে এমন কিছু রয়েছে যা এখনও আমাদের ধরাছোঁয়ার বাইরে? এমন ঘটনা কেবল রানাঘাটেই নয়, পৃথিবীর নানা প্রান্তে ঘটে চলেছে। জাপানের আওকিগাহারা বন, যাকে সুইসাইড ফরেস্ট বলা হয়, সেখানে বহু মানুষ আত্মহত্যা করেছেন। এখানকার অনেকেই দাবি করেন তারা সেখানে অশরীরী আত্মার অস্তিত্ব অনুভব করেছেন, এবং সেই বন এখনও অভিশপ্ত হয়ে আছে। এখনও সেখানে ভূতের অস্তিত্ব পাওয়া যায়। গরুর পুরাণে ভূত প্রেতের ধারণা অত্যন্ত বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। পুরাণে বলা হয়েছে যখন কোনো ব্যক্তি তার জীবনে গুরুতর পাপের কাজ করে এবং মৃত্যুর পর সঠিকভাবে তার শ্রাদ্ধ, শান্তি বা অন্যান্য ধর্মীয় আচার সম্পন্ন করা হয় না, তখন সেই ব্যক্তির আত্মা প্রেতাত্মায় পরিণত হয়। এই প্রেতাত্মারা সাধারণত অশান্ত থাকে এবং তাদের অপূর্ণ ইচ্ছা বা পাপের কারণে তারা পৃথিবীতে আটকে যায়। প্রেতাত্মারা জীবিতদের বিভিন্নভাবে কষ্ট দেয়, তাদের ভয় দেখায়, এমনকি কখনো কখনো শারীরিকভাবে ক্ষতিও করে। গরুর পুরাণের মতে এই প্রেতাত্মারা সাধারণত অন্ধকার, শূন্য স্থান বা নির্জন স্থানে বাস করে এবং তারা জীবিতদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তাদের মুক্তির জন্য বিশেষ পূজা, পিণ্ডদান এবং শ্রাদ্ধের বিধান দেওয়া হয়েছে, যা করলে প্রেতাত্মারা পরবর্তী জন্মের জন্য প্রস্তুতি নিতে পারে বা মুক্তি লাভ করতে পারে। এছাড়াও প্রেতাত্মাদের শান্তির জন্য নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ এবং ধর্মীয় আচার পালনের পরামর্শ দেওয়া হয়েছে। গরুর পুরাণে উল্লেখিত এই আচার অনুষ্ঠানগুলি করলে প্রেতাত্মারা শান্তি পায়
এবং জীবিতদের ক্ষতি করার প্রবণতা থেকেও বিরত হয়। আমাদের সমাজে বহু কুসংস্কার যুগের পর যুগ ধরে প্রচলিত রয়েছে, যা মানুষকে ভূতের প্রতি বিশ্বাসী করে তোলে। যেমন ধরুন, কোনো গ্রামের পুরনো বাড়ির দরজার কড়া যদি রাতে নিজে নিজেই নড়তে শুরু করে, গ্রামের বৃদ্ধরা বলবেন এটি ভূতের কাজ, হয়তো এটি বাতাসের কারণে হয়েছে। আবার গ্রামের কেউ যদি কোনো নির্দিষ্ট গাছের নিচে বসে, তখন তাকে ভূতে ধরতে পারে বলে বিশ্বাস করা হয়। এই ধরনের কুসংস্কারগুলি আমাদের মধ্যে ভয় তৈরি করে এবং ভূতের অস্তিত্বের বিশ্বাসকে আরও গভীর করে তোলে। ভূত কি সত্যিই আছে, নাকি সবই কুসংস্কার? এই প্রশ্নের উত্তর সহজ নয়। বিজ্ঞান অনেক রহস্যের সমাধান করতে সক্ষম হলেও কিছু ঘটনা এখনও অমীমাংসিত এবং রহস্যে ঢাকা। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অনেক ঘটনাকেই ভৌত বা মানসিক প্রক্রিয়ার ফল হিসেবে দেখা হয়, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আত্মা বা প্রেতাত্মার অস্তিত্ব অনেকের কাছে বিশ্বাসযোগ্য এবং বাস্তব। তাহলে আপনি কি বিশ্বাস করেন? আপনার নিজের অভিজ্ঞতা কি বলে? ভূত কি সত্যিই আছে, নাকি সবটাই কুসংস্কার? আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না, আমরা শুনতে আগ্রহী। আপনি কি ভাবছেন? যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু রহস্য ও তথ্য নিয়ে। ধন্যবাদ।